হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই গ্লাসমেটের ডিজাইনটি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর গ্লাসমেটটি তৈরি করে নিতে হয়। আজকের সুন্দর এই গ্লাসমেট তৈরিতে আমি এখানে ইউজ করব মেরুন কালারের উলের সুতা, আর হুক ইউজ করব 3.5 mm। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর ওই গ্লাসমেট তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। এখানে স্লিপ নট দেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4 5। এরকম করে আমাদের 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করা হয়ে গেলে এই যে প্রথমের যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে জয়েন করার পর এখানে একটি গোল রিং তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এখানে 3টি চেন করে নিতে হবে 1 2 3। এখানে আমাদের 3 চেন করে নিতে হবে। এভাবে 3 চেন করে নেওয়ার পরে এই গোল যে রিং তৈরি করে নিয়েছি এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টের যে চেন রয়েছে এটি সহ কাউন্ট করলে আমাদের এখানে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 6। এভাবে আমাদের 16টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে এখানে আমি 16টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এখানে আমি 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আমি 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে 16টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এখান থেকে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের আবার এই যে 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে এর পরের যে এখানে যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এরপর আবার আমাদের 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে সবগুলোর মাথায় দিয়ে দিয়ে এক একটি করে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 চেন 1 ডাবল ক্রোশেট, যে 1 চেন 1 ডাবল ক্রোশেট, আবার 1 চেন 1 ডাবল ক্রোশেট। এই যে এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। এই যে এভাবে 1 চেন 1 ডাবল ক্রোশেট করে এখানে আমাদের যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে সবগুলোর মাথায় এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে এই পুরো র করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। এই যে সেমভাবে আমি এই পুরো রটি কমপ্লিট করে নিয়েছি। সেমভাবে এই রটি করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টে এখানে চলে আসব তখন আমাদের এই যে 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানকার 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে আমরা যে ফার্স্টে 4 চেন করেছিলাম এখানকার 3 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আমাদের এখানে আবারও 1 2 3 4 5 এভাবে 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানে যে আমাদের 1 চেনের যে গ্যাপ রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবার আমাদের 1 2 2 চেন করে নিতে হবে।
2 চেন করে নেওয়ার পরে এখানে যে 1 চেনের গ্যাপ রয়েছে এখানে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে। আবার 1 2 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এই থার্ড রয়ে আমাদের 2 চেন করে নিতে হবে আর একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে 1 2 চেন, এই যে আবার 1 2 চেন এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও 1 2 চেন এখানে দিয়ে আমাদের একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। 2 চেন 1 ডাবল ক্রোশেট, এভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। সেমভাবে আমি এই পুরো র কমপ্লিট করে নিয়েছি। এই যে 2টি চেন আর একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এভাবে যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন আমাদের আবার 1 2 চেন করে নিতে হবে। এখানে 2 চেন করে নেওয়ার পরে এখানে যে 1 2 3 এই 3 নাম্বার চেনে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের এই যে থার্ড র কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের এখানে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। ফার্স্টে যে চেন রয়েছে এটি সহ কাউন্ট করলে আমাদের 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, এই যে 4 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এরপর আমাদের এই যে ফার্স্টের যে গ্যাপ রয়েছে 2 চেনের এখানে আমাদের এই যে 1 2 3 4 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এভাবে এরপর এই যে এভাবে আবারও লুপ নিতে হবে। লুপ নেওয়ার পরে এর পরের যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 2 3 এই যে 4, এভাবে এখানে যতগুলো আমাদের যে 2 চেনের গ্যাপ রয়েছে সবগুলোতে আমাদের 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে 4 ডাবল ক্রোশেট, এরপর আবারও নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে আবারও 4 ডাবল ক্রোশেট, এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবারও নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আমার 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে, 3 4, এই যে এখানে আমার এই যে 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এভাবে আমাদের যতগুলো 2 চেনের গ্যাপ রয়েছে সবগুলোতে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে সেম ভাবে। এভাবে আমি পুরো র করে নেওয়ার পরেই ফিরে আসছি। এই যে সেম ভাবে আমাদের এই পুরো র কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আমাদের এই যে 1 2 3 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমাদের এই যে 1 2 3 যে 3 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে, অর্থাৎ এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট হয়ে যাবে। এরপর নেক্সট রয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে 1 2 3 চেন করে নিয়ে এরপর আমাদের এক্সট্রা আরও 3টি চেন করে নিতে হবে। এই যে 1 2 3,
এখানে টোটাল আমাদের এই যে 1 2 3 4 5 6 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নেওয়ার পরে এভাবে একবারে লুপ নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর এভাবে আরেকবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পরে এই যে এখানে যে আমাদের এই যে 1 2 3 4 4 ডাবল ক্রোশেটের এখানে যে আমাদের যে জায়গাটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর 1 2 3 3 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এখানে আবারও যে 1 2 3 4 4 ডাবল ক্রোশেট স্কিপ করে নেওয়ার পরে এখানে যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর 1 2 3 3 চেন করে নেওয়ার পরে আবারও সেম জায়গায় দিয়ে যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে আমাদের ভি শেপ তৈরি করতে হবে। এরপর আবারও যে 1 2 3 4 4 ডাবল ক্রোশেট স্কিপ করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট 1 2 3 চেন আবারও এই যে সেম জায়গায় দিয়ে একটি ডাবল ক্রোশেট আবারও এই যে 1 2 3 4 4 চেন স্কিপ করে ডাবল ক্রোশেট স্কিপ করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট 1 2 3 চেন করে নেওয়ার পরে আবারও এই যে সেম জায়গায় দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরকম করে আমাদের ভি শেপ তৈরি করে নিতে হবে। সেম ভাবে এই পুরা র আমাদের কমপ্লিট করতে হবে। সেম ভাবে এই পুরা র করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেম ভাবে আমি এই পুরা র কমপ্লিট করে নিয়েছি। এরপর যখন আমরা লাস্টে চলে আসব তখন এই যে এখানকার 1 2 3 নম্বর চেনে দিয়ে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরা র কমপ্লিট হয়ে যাবে। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পরে যে এখানে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমাদের হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার জন্য এই যে একবারে পেঁচ দিতে হবে। এরপরে এই যে এখানে দিয়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1 2 3 এই যে 3টি লুপ থাকবে 3টি লুপ একসাথে বের করে নিতে হবে। এই যে 1 2 যে 3 4 যে 5 এখানে 5 হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এই যে এখানে যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে আমি এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানকার যে ভি শেপ রয়েছে এখানকার ভি শেপে এই যে আবারও 5 5 করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমাদের 5 হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর এই যে এখানে দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও এখানে 5 হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে সেম ভাবে এই পুরা র করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেম ভাবে আমি এই পুরা র কমপ্লিট করে নিয়েছি। সবগুলোতে আমি 5 5 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে যখন আমরা একদম এই যে লাস্টে চলে আসব এই যে এখানে আমাদের
এই যে ফার্স্টের যে এখানে জয়েন করে নিয়েছিলাম, এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এখানে আমি সুতা কাট করব, এই জন্য এখানে আমি এক্সট্রা একটি চেন করে নিচ্ছি। এক্সট্রা একটি চেন করে নিয়ে এখানে আমি এই যে এভাবে আমি সুতাটি কাট করে নেব। সুতাটি কাট করে নিয়ে এভাবে একটু আমাদের টান দিয়ে দিতে হবে। এভাবে আমাদের একটি সুন্দর একটি গ্লাসমেট তৈরি হয়ে যাবে। এরপর এখানে যে এক্সট্রা যে সুতাটি রয়েছে এটি আমাদের এখানে দিয়ে এই যে এরকম করে দিয়ে টেনে নিতে হবে। আবার এই যে এরকম করে এই পাশে দিয়ে এভাবে বের করে নিতে হবে। যে এভাবে আমাদের সুতাটি কভার করে দিতে হবে। এভাবে আপনারাও অনেক কম সময়ে এবং অনেক কম খরচে এভাবে সুন্দর এই গ্লাসমেটটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।